আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ প্লাসের গুরুত্ব তেমন একটা নেই। অতএব আমাদের লেখাপড়ার মডিউলকে আমাদের চেঞ্জ করতে হবে। তোমাদেরকে এমন শিক্ষায় নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষা ও মেধার বিনিময়ই হবে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ভিত্তি, এমনটি মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার সকালে বাংলাদেশ চীন শিক্ষা সহযোগিতা ফোরামের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঢাকার চীনা দূতাবাস এবং চীন বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজন করা হয় চায়না বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরামের এই অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শুধু জিপিএ 5 নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ প্লাসের গুরুত্ব তেমন একটা নেই। অতএব আমাদের লেখাপড়ার মডিউলকে আমাদের চেঞ্জ করতে হবে। তোমাদেরকে এমন শিক্ষায় নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষতা ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। Our education system must become more modern, skill oriented and technology driven. We must focus on digitalization as the world is rapidly changing and gearing towards artificial intelligence and smart technology, including various AI-driven learning tools. বর্তমানে প্রায় 16,000 বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে। চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে সরকার। Global best practices and enhance the quality of education. রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।